আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রধানত ইংরেজির বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। বিকজ যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেমন মেডিকেল, ক্যাডেট, জব, ইভেন ইউনিভার্সিটি এক্সাম, এ সকল পরীক্ষায় মেইনলি প্রশ্ন করা হয় ইংরেজির বেসিকের উপর থেকে। সো যে সকল শিক্ষার্থী বন্ধুরা কলেজ অ্যাডমিশন, মেডিকেল, জব, ইভেন ইউনিভার্সিটি এক্সাম পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। সো লেটস গেট স্টার্টেড। আজ তোমাদের জন্য থাকছে 6 মাল্টিপল কোশ্চেন অন গ্রামার। আমি তোমাদের জন্য ইংরেজি গ্রামার উপর 6টি এমসিকিউ কোশ্চেন তৈরি করেছি। প্রত্যেকটি প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করব। এছাড়া এই প্রশ্নের উপর ভিত্তি করে তোমাদের জন্য কিছু প্র্যাকটিস তৈরি করেছি। তোমরা অবশ্যই প্র্যাকটিসগুলো কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা ক্লাস শুরু করি। আমাদের ফার্স্ট কোশ্চেন, দে ওয়ান্ট টু হেল্প ইউ, হেয়ার টু ইজ, এখানে টুটা কি? এখানে টুটা আমাদের হবে এ নম্বর প্রিপজিশন, বি নম্বর নাউন, সি নম্বর ইনফিনিটিভ। অবশ্যই টুটা এখানে ইনফিনিটিভ। আমরা জানি টুর পর যদি ভার্বের বেস ফর্ম থাকে টুটা কাজ করে ইনফিনিটিভের। আর এই জায়গাটায় আমরা বেশি ভুল করি, কারণ আমরা মনে করি টু প্রিপজিশন, আমরা টু এখানে প্রিপজিশন টিক দিতে। তোমরা এখানে অবশ্যই খেয়াল করবে টুর পরে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে তাহলে টুটা প্রিপজিশন হবে। টুর পরে ভার্ব থাকলে অবশ্যই টুটা হবে ইনফিনিটিভ। কোশ্চেন টু, শি ইজ লাভলি, হেয়ার লাভলি ইজ, এখানে লাভলি অ্যাডজেক্টিভ, বি নম্বর নাউন, সি নম্বর অ্যাডভার্ব, আর ডি নম্বরে প্রোনাউন। এখানে লাভলিটা অবশ্যই নাউন হবে, বি নম্বর অ্যান্সার হবে। আমরা জানি এই জায়গাটা আমরা ভুলটা কি করি, আমরা লাভলি জানি অ্যাডজেক্টিভ হয় আবার নাউন হয়। তোমরা এখানে অবশ্যই খেয়াল রাখবে। দেখো এখানে এই লাভলির ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটারে, যে লাভলির ফার্স্ট লেটারে ক্যাপিটাল লেটার হয় এটা অবভিয়াসলি আমাদের নাউন হবে, প্রপার নাউন হবে। আর যদি লাভলি লেটারটা যদি এলটা যদি স্মল লেটার হয় তোমরা অবশ্যই এটা বলবে অ্যাডজেক্টিভ। আমাদের কোশ্চেন নং 3, হি ইজ রাইটিং টু মি, এখানে টুটা কি? টুটা অ্যান্সার হবে এ নম্বর প্রিপজিশন। কেন হবে? আমরা জানি টুর পর যদি নাউন বা প্রোনাউন থাকে সেটা হবে প্রিপজিশন। এছাড়াও নাউনের প্রিপজিশনের পরে সবসময় নাউন বা প্রোনাউন বসে। যেহেতু টুর পরে মি এটা প্রোনাউন, সেহেতু এখানে টুটা প্রিপজিশন। নাম্বার 4, কাম ইন, হেয়ার ইন ইজ, এখানে ইনটা কি? এ নম্বর প্রিপজিশন, বি নম্বর নাউন, সি নম্বর ইনফিনিটিভ, ডি নম্বর অ্যাডভার্ব। এখানে ইনটা হবে আমাদের ডি নম্বর অ্যান্সার অ্যাডভার্ব হবে। কেন অ্যাডভার্ব হবে? তোমরা বলতে পারো ইন দ্য প্রিপজিশন। তোমরা এখানে অবশ্যই খেয়াল রাখবে, আমরা এই জায়গাটায় সবচেয়ে বেশি ভুল করি। আমরা জানি ইন, অন, অ্যাবভ, বিফোর, আফটার, ইংরেজিতে এমন অনেক প্রিপজিশন আছে। যদি প্রিপজিশন পরে কোনো নাউন বা প্রোনাউন না থাকে অবশ্যই প্রিপজিশনটা তখন অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। এখানে খেয়াল করো ইন এর পরে কিন্তু কোনো নাউন বা প্রোনাউন নেই। এখানে ইনটা কি হবে? আমাদের অ্যাডভার্ব। যেমন হি ইজ, হি ইজ আউট, এখানে আউটটাও কিন্তু অ্যাডভার্ব, প্রিপজিশন হবে না, কারণ আউটের পরেও কোনো নাউন বা প্রোনাউন নেই। আশা করি বুঝতে পেরেছো। নাম্বার 5, ইউ আর নজরুল, হেয়ার নজরুল ইজ, এখানে নজরুলটা কি? এখানে নজরুল এ নম্বর প্রপার নাউন, বি নম্বর কমন নাউন, সি নম্বর আবস্ট্রাক্ট নাউন, ডি নম্বর কালেক্টিভ নাউন। অবভিয়াসলি নজরুলটা এখানে হবে বি নম্বর অ্যান্সার হবে কমন নাউন। আমরা জানি প্রপার নাউনের পূর্বে কিন্তু কখনো আর্টিকেল বসে না, আর্টিকেল সব সময় কমন নাউনের পূর্বে বসে। আর যদি প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে তাহলে সে প্রপার নাউন কমন নাউন হয়ে যায়। নাম্বার 6, ইট ইজ আই হু ড্যাশ টু ব্লেম, এখানে এই যে শূন্যস্থান এখানে কি বসবে? তোমরা এখানে অবশ্যই খেয়াল রাখবে। যেমন হু, হুইজ, হুম, যে সকল রিলেটিভ প্রোনাউন আছে তাদের পূর্বে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে সেই নাউন বা প্রোনাউনের উপর ভিত্তি করে আমাদেরকে ভার বসাতে হবে। যেহেতু এখানে রিলেটিভ প্রোনাউনের পূর্বে না আছে আই, এই আই এর পরে কি বসে? এখানে আমাদের অপশন আছে ইজ, এ নম্বর ইজ, বি নম্বর এম, সি নম্বর হ্যাজ, ডি নম্বর আর। যেহেতু আই আছে এখানে আমরা অবশ্যই আই এর পরে কি বসে? এম। আমরা এই জায়গাটা কিন্তু ভুল করি। আমরা জানি ইট ইজ, ইট আছে, সেহেতু ইট এর পরে ইজ বসে আমরা এখানে ইজ বসাই বা হ্যাজ বসা দিই। তোমরা অবশ্যই মনে রাখবা রিলেটিভ প্রোনাউন পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে সেই নাউন বা প্রোনাউন অনুযায়ী আমাকে ভার বসাতে হবে। এবার তোমাদের জন্য থাকবে ৩ টা প্র্যাকটিস। তোমরা অবশ্যই প্র্যাকটিসের অ্যান্সার গুলো কমেন্ট বক্সে লিখবে।
আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্র্যাকটিস ফর ইউরসেলফ। আমাদের প্র্যাকটিসের প্রথম কোশ্চেন, আই অ্যাম হ্যাপি। হেয়ার হ্যাপি ইজ, এখানে হ্যাপিটা কি? কোন পার্টিসিপেন্ট? এ নম্বর প্রপার নাউন, বি নম্বর কমন নাউন, সি নম্বর অ্যাবস্ট্রাক্ট নাউন, ডি নম্বর কালেক্টিভ নাউন। নাম্বার 2, দ্য স্কাই ইজ অ্যাবভ। হেয়ার অ্যাবভ ইজ, এখানে অ্যাবভটা কি? এ নম্বর প্রিপোজিশন, বি নম্বর অ্যাডভার্ব, সি নম্বর অ্যাডজেক্টিভ, আর এই যে এখানে আমাদের ডি নম্বর নান হবে। এখানে নান না লিখে দেবো, এখানে নান কোনটা অ্যান্সার হবে? তোমরা অবশ্যই এখানে টিক দেবো যেটা অ্যান্সার হবে। 3 নম্বর, ইট ইজ ইউ হু, এই ড্যাশে কি বসবে? ইট ইজ ইউ হু ভেরি রিচ। আমাদের প্রথম এ নম্বর প্রশ্ন কি আছে? ইজ আছে, বি নম্বর আর, সি নম্বর হ্যাজ, ডি নম্বর অ্যাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে 6টা মাল্টিপল কোশ্চেন দিয়েছি তার আলোকে কিন্তু এই 3টা কোশ্চেন এখানে তোমাদের জন্য প্র্যাকটিস দিয়েছি। তোমরা অবশ্যই 6টি কোশ্চেন যদি ভালোভাবে বুঝে থাকো, এই 3টা প্রশ্নের অ্যান্সার তোমরা অবশ্যই দিতে পারবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বেশি বেশি কমেন্ট করবে, শেয়ার করবে। আর সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খুদা হাফেজ। আরাম ধরো।